হরে কৃষ্ণ, সকলকে দণ্ডবত প্রণাম। তো আজকে একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে বৈকুণ্ঠ লোক কত বড় হতে পারে। তো আমরা রয়েছি পৃথিবী নামক গ্রহলোকে। আমরা একটি ব্রহ্মাণ্ডের মধ্যে রয়েছি, একটি ব্রহ্মাণ্ডের পৃথিবী নামক গ্রহলোকে রয়েছি। তো আমাদের ব্রহ্মাণ্ডে 14টি গ্রহলোক রয়েছে। এক একটা গ্রহলোক এক একটা গ্রহলোক থেকে বড়। তো এরকম বিশাল বড় বড় 14টা গ্রহলোক নিয়ে একটা ব্রহ্মাণ্ড। এরকম অসংখ্য অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, যে ব্রহ্মাণ্ডগুলা এক একটা থেকে এক একটা অনেক বড়। তো বৈকুণ্ঠ লোকে যে চিন্ময় গ্রহলোকগুলো রয়েছে সেগুলো কত কত বড় হতে পারে। তো স্বাভাবিকভাবেই আপনারা অনুমান করতে পারছেন যে আমাদের গ্রহলোকটা কত বড়, কতগুলো দেশ রয়েছে। এরকম আমাদের ব্রহ্মাণ্ডে 14টা গ্রহলোক রয়েছে, যে অন্যান্য গ্রহলোকগুলো আরও আরও অনেক বিশাল বিশাল বড়। সেখানে উন্নত জীবেরা বাস করে, দেবতারা বাস করে, যারা সাধনায় সিদ্ধি লাভ করেছেন তারা বাস করেন, সুবিশাল দীর্ঘায়ু ওনারা লাভ করেছেন সেই গ্রহলোকে। কিন্তু এই গ্রহলোকগুলো কখনো না কখনো ধ্বংস হয়ে যাবে। কিন্তু বৈকুণ্ঠ লোকে যে গ্রহলোকগুলো রয়েছে, যে চিন্ময় গ্রহলোকগুলো রয়েছে, সেগুলো কখনো ধ্বংস হবে না। সেখানে নিত্য জীবন, আনন্দময় জীবন। তো সেই গ্রহলোকগুলো কত বড়, সেই গ্রহলোকগুলা যে 14টা গ্রহলোক মূল্যে যে একটা ব্রহ্মাণ্ড হয়, সেই ব্রহ্মাণ্ডের চেয়েও অনেক অনেক গুণ বড় সেই বৈকুণ্ঠ লোকগুলা। এত বড় ভাবা যায় যে আমাদের একটা গ্রহলোক, কতগুলা দেশ, কত বড় আমাদের গ্রহলোকটা। এরকম 14টা গ্রহলোক মিলে একটা ব্রহ্মাণ্ড। এরকম বিশাল বিশাল ব্রহ্মাণ্ড রয়েছে। সেই বিশাল বিশাল ব্রহ্মাণ্ডের চাইতো বৈকুণ্ঠ লোকের যে গ্রহলোকগুলো রয়েছে সেগুলা তার চাইতে বহু বহু গুণ বড়। তো আপনারা সেই গ্রহলোকে যেতে চান? তাহলে আমাদের যে নির্দিষ্ট পন্থা, ভক্তিযোগ অনুশীলন করা এবং ভগবানের নাম কীর্তন করা, সাধুসঙ্গ করা, সেটি অবশ্যই করতে হবে। যদি আমরা এই ভক্তিযোগ অনুশীলনে সফলতা লাভ করতে পারি, তাহলে আমরা আমাদের ইচ্ছা অনুসারে যে কোনো গ্রহলোকে যেতে পারি। শাস্ত্রে বলা হয়েছে যে শুধুমাত্র পারমার্থিক অনুশীলনের ফলে কেউ তার স্মৃত গ্রহলোকে যেতে পারে। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম।